বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দেবব্রত বিশ্বাস। হুগলির রাজনীতিতে বড় রদবদল। হুগলি জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিজেপি নেতা ও পরিচিত সমাজসেবী দেবব্রত বিশ্বাস আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁর এই দলবদলকে কেন্দ্র করে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র সহ গোটা হুগলি জেলায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। দেবব্রত বিশ্বাস 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের সাংগঠনিক কাজকর্ম নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্থানীয় স্তরে বিজেপির একজন পরিচিত মুখ হিসেবেই তিনি পরিচিত ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি দেবব্রত বিশ্বাস সমাজসেবী হিসেবেও পরিচিত। বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় স্তরে মানবিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই সামাজিক কাজের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে একটি গ্রহণযোগ্য পরিচিতি গড়ে তুলেছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দেবব্রত বিশ্বাসের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কাজের অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে সপ্তগ্রাম বিধানসভা এলাকায় সংগঠন মজবুত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেবব্রত বিশ্বাসের এই যোগদানকে বিজেপির সংগঠনে আরেকটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। যদিও এই দল বদল নিয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই যোগদানের ফলে আগামী দিনে হুগলি জেলার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়ে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সংবাদিতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। প্রোগ্রামের পর জয়েনিং এর পর তাহলে কি বিজেপি শেষ? হ্যাঁ, হুগলি জেলা তো বিজেপি নেই, যে কটা ছিল সে কটা শেষ হবে। কি বলবেন, কেমন হবে এবারে 2026-এর ভোট? হুগলি জেলায় 18টা সিটে 18টা আমি জিতব। আমি হুগলি জেলা নিব। আজকে দেবু জয়েনিং নিয়ে কি বলবেন? দেবু জয়েন করাতে পার্টি, ও তো আমাদের দলেই ছিল, মাঝখানে ওমেনে চলে গেছিল যে কারণেই হোক, আবার ব্যাক করেছে। আমাদের ছেলেরা ঐক্যবদ্ধ এবং দেবু আসাতে স্পিড পাবে কর্মীরা। যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল। বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? আজকে এই কথাবার্তাগুলো বলে শুধু কেবল তৃণমূলকে খুশি করার চেষ্টা করছে। বিজেপির বহু কার্যকর্তা আছে যারা এত কিছু না পেয়েও আজকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে যাচ্ছে। কিন্তু এই ধরনের কার্যকর্তা এরা কোনো দলেরই হতে পারে না। এরা না তো তৃণমূলের হতে পারে, না বিজেপির হতে পারে, না কংগ্রেসের হতে পারে, না সিপিএমের হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে না। এরা শুধু কেবল নিজেদের হতে পারে, আর এই নিজেদের জন্য কখনো এই দল কখনো ওই দল করে বেড়ায়। সুতরাং এদের থেকে যতটা সাবধানতা অবলম্বন করে চলা যায় ততটাই মঙ্গল সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে। বিজেপি নেতা সুরেশ সাউ বলছে দেবু বিজেপিতে এসে অনেক কিছু পেয়েছে, কিন্তু তাও সে তৃণমূলেই ছিল, তৃণমূলেই ভেতরে ছিল। কি বলবেন? ওকে বলবো, ও কত বড় দালাল সেটা আগামী দিনে মানুষ বুঝতে পারবে। ও দলের মধ্যে থেকে কীরকম দালালি করে সেটাও হুগলি জেলার যারা নিচুতলার বিজেপি কর্মী তারা সবাই জানে যে কত বড় দালাল, সেটা আগামী দিনে বিজেপি কর্মীরাই ওকে বুঝিয়ে দেবে। বলছে ও নাকি, আপনি নাকি বিজেপিতে যোগদান করার পর আপনি বিধায়কের টিকিট পেয়েছেন, আপনি সিকিউরিটি গার্ড পেয়েছেন এবং কনভেনার পর্যন্ত হয়েছেন, তাও সত্ত্বেও আপনি কি বলছেন বিজেপিতে এসে কিছু পাইনি? আমি বলে দিলাম তো, ওরা ওই কজন যদি স্টেট টাকা দেওয়া বন্ধ করে দেয়, ওদের আগামী দিনে বিজেপির পার্টি অফিসও খুলতে পারবে না। এরকম পরিস্থিতি, ওই স্টেটের টাকাগুলো চুরি করে খাচ্ছে। আর দলের নিচুতলার কর্মীরা না খেতে পেয়েও মারা গেলে তাদের কোনোদিন খোঁজ খবর নেয় না। ওকে কিছু বলার আমার নেই। আবার বাড়ি ফিরে এসেছেন? হ্যাঁ, আমাদের দলে ফিরেছি, মানুষের হয়ে কাজ করব, মানুষের হয়ে কাজ করব। দলনেত্রীর নির্দেশ মতন উচ্চ নেতৃত্ব যেরকম নির্দেশ দেবে সেরকমভাবে কাজ করব। দাদা, খেলা হবে আবার শুরু হয়ে গেল নাকি? মানুষের দেখুন, খেলা হবে, আমরা অত কিছু বুঝি না। দলের যুবরাজ, দলের সেনাপতি যেরকম নির্দেশ দেবে, আমরা মানুষের সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, মানুষের পাশে থেকে অতীতেও কাজ করেছি। আমৃত্যু যতদিন বাঁচবো সাধারণ মানুষের
ভৃত্য হয়ে সাধারণ মানুষের চাকর হয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে। আচ্ছা 6 বছর পর দেবুর মুখে আবার জয় বাংলা শোনা গেল, কি বলবেন এটা নিয়ে? আমি বলছি দেখুন, বাংলা তো আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবাংলার জয় বাংলাটা সাধারণ, এটা কোনো ব্যাপারই না। আমরা আমাদের দলনেত্রীর যে স্লোগান, দলের যে স্লোগান, আমরা জয় বাংলা অবশ্যই বলবো। দলের নেত্রী বলেন যখন, দলের নেত্রী নির্দেশ মতো আমরা সকলে বলবো। দিদি, 6 বছর পর ফিরলেন আপনি, সামনেই বিধানসভা, কতটা আশাবাদী কি বলছেন? বিধানসভায় তৃণমূল কংগ্রেস আসছে, 100%ই আছে, পাশাপাশি কি 100%। বাংলার সংস্কৃতি লড়াই করার জন্য কি আপনি আছেন? বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার তৃণমূল কংগ্রেস যথেষ্ট, সেইগুলো পুরো পশ্চিমবাংলার মানুষ দেখতে পায়। বাংলার মানুষ সমস্ত কিছু, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের প্রোগ্রাম অনুষ্ঠান, যে কোনো ব্যাপার শান্তিতে হয়, সেসব নিয়ে কোনো প্রশ্নই নেই। আগামী দিনে বাংলার আইন শৃঙ্খলা যেরকম ভালো আছে, আগামী দিনেও থাকবে এবং বাংলার উন্নয়নও হবে। কিছুদিন আগে খগেন মুর্মুর স্ত্রী জয়েন করলো, আর আরেকটা ধস নামলো, আর আপনিও আজকে জয়েন করলেন, দুখানা ধস নামলো, এরপর কি ধস নামতে থাকবে? সেটা আগামী দিনে দলের উচ্চ নেতৃত্ব দেখবে। সাইকেল